আজকে আমার একটা শখ পূরণ হলো অনেক টাকা দিয়ে। তবে আমি নিয়ত করছি শুরু করব একটা নতুন ব্যবসা দিয়ে, কিন্তু আমার খাঁচাটা হয়ে গেছে রেডি। আর এখন কিন্তু কোয়েল পাখি ফালবো আমি বেশিরভাগে বেডি। তো তার আগে আমার ডিসপ্লেটা সমস্যা ছিল, তার জন্য আমি ডিসপ্লেটা কাজ করার জন্য দিয়ে দিয়েছিলাম দোকানে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সকলে অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা এখন চলে যাব তারাই, কারণ আমার অনেক শখ যে আমি কোয়েল পাখি পালন করব। কোয়েল পাখির পালনটা আমার ব্যবসা হিসেবে করতেছি না, এমনিতে শখের জন্য করতেছি। তো আমি খাঁচা অর্ডার দিয়েছিলাম, খাঁচা আনার জন্য যাইছিলাম, কিন্তু তার আগে আমার ডিসপ্লেটা সমস্যা ছিল, তার জন্য আমি ডিসপ্লেটা কাজ করার জন্য দিয়ে দিয়েছিলাম দোকানে। মোবাইলটা রেখে চলে আসলাম স্টেট ফাস্ট কুরিয়ার, যেটা একটা আছে আমাদের এখানে চলে আসলাম। এখানে আমার মালটা চলে আসছিল, ভিতরে ঢুকে দেখে ফেললাম আমার খাঁচাটা, মানে ওই 500 পাখির একটা খাঁচা অর্ডার দিয়েছিলাম, এটা চলে আসছে। তো এখানে ভাইদের সাথে কথা বলতেছিলাম যে খাঁচাটা কোনো সমস্যা হয়েছিল কিনা। ভালো করে দেখলাম কোনো সমস্যা ছিল না। তারপরে মামাকে বললাম যে মামা তুমি টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, আমরা খাঁচাটা নিয়ে যাই। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ আমরা অনেকটা দূরে চলে আসছিলাম। এটা হইতেছে আমাদের কুরিয়ার। তবে আমার একটু দেরি হলো না, কারণ দেরি হইতেছে ওই যে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম ওইখানে, তার জন্য ওইখানে আমার সময়টা পুরোটাই কেটে গেছিল। তো ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা গাড়িতে মালটা উঠাতে হবে, তারপরে চলে যাব বাড়িতে। কিন্তু এই জায়গায় সবাই আমাদেরকে হেল্প করতেছিল, সাথে আমার মামা ধরছিল এটাকে। অনেক বার ছিল, মানে 70 কেজির মতো এটা ওজন ছিল। যাই হোক, আমি চিন্তা করতেছিলাম এটা কি আমি লাগাতে পারবো কিনা, মানে এটা তো আবার জয়েন দিতে হবে। তো বাড়িতে আসলাম, আইসে কোনো কথা নেই, এটা আমি দেখতেছিলাম কিভাবে কি করতে হয়। আর মামা আমাকে অনেকটা হেল্প করতেছিল। আমরা এখানে ট্রাইলক আনছিলাম, কিন্তু আমরা এখানে আগে প্লাস্টিক দিয়ে বানবো, কারণ আমরা জানি না কিভাবে কি করতে হয়। তো প্লাস্টিক দিয়ে বেঁধে দেখবো যে সঠিকভাবে পারে কিনা, যদি পারে তারপরে আমরা ট্রাইলক দেবো। না, এটা ভালো করে দেখার পরে তেমনটা অসুবিধা হয় নাই, বুঝতে পারলাম যে না এটা এভাবেই হবে। তারপর আর কি শুরু করে দিলাম স্টাইলক মারা। আর আমার জীবনে কিন্তু ফার্স্ট টাইম কোয়েল পাখি পালন করতেছি। আর এর আগে আমি 2-3টা পাখি পালন করছি, তবে এখন আমার ইচ্ছাটা একটু বেশি বাড়তেছে যে কোয়েল পাখি পালন করব। শুধু আপনারা দোয়া করবেন যাতে আমার কোনো অসুবিধা না হয়। প্রথম করতেছি, অনেক ঝামেলা হতে পারে। কোয়েল পাখির খাবার দাবার ঠিক মতো জানি না, তবে জানার চেষ্টা করবো। আর আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোনো ভুল টুল না করি। আর আপনাদেরকে আশা করি সকল ভিডিও আমি দেখানোর চেষ্টা করবো যে আমার কোয়েল পাখির বয়স কিরকম আর কিরকম বাচ্চা আমি নিতেছি। আজকে আমার সারাটা দিন ভালোই কাটলো, ভালো লাগলো। কাজ করতে কিন্তু অনেকটাই ভালো লাগে, তবে শরীরের অবস্থা তেমনটা ভালো না। কিন্তু আমার খাঁচাটা হয়ে গেছে রেডি। আর এখন কিন্তু কোয়েল পাখি ফালবো আমি বেশিরভাগে বেডি। তবে আমার ভিডিওটা এই পর্যন্ত কার কিরকম লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।